ওকে, তো আজকে আমরা দেখব মার্কেটের ট্রেন্ড। ঠিক আছে, মার্কেটের ট্রেন্ডকে বোঝা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। কথায় আছে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। আমাদের সব সময় কিন্তু ট্রেন্ডের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, না হলে কিন্তু আমরা পুরো ধ্বংস হয়ে যাব। ঠিক আছে, আমাদের সব সময় কি করতে হবে, ট্রেন্ডের সঙ্গে সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে, না হলে কিন্তু আমরা পুরোপুরি ধ্বংস হয়ে যাব। উদাহরণ আপনারা দেখছেন, ভিআই ভিআই ভার্সেস জিও। ঠিক আছে, ভিআই সিম ভার্সেস জিও সিম, দুজন কিন্তু সময়ের সঙ্গে একজন তাল মিলিয়েছে আর একজন পারেনি। ঠিক আছে, ভিআই কিন্তু একসময় ভোডাফোন সিম কিন্তু একসময় অনেক পপুলার ছিল, প্রত্যেক বাড়িতে বাড়িতে ভোডাফোন সিম ছিল। কিন্তু কি করলো, সময়ের সঙ্গে সঙ্গে সে নিজেকে আপগ্রেড করতে পারলো না। সময়ের সঙ্গে সঙ্গে সে নিজেকে আপগ্রেড করতে পারলো না, কিন্তু জিও নিজেকে সময়ের সঙ্গে সঙ্গে আপগ্রেড করে নিল। তার জন্য বলেছে যে মার্কেটের ট্রেন্ড কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। ট্রেন্ড যদি না থাকে ক্লিয়ার, তাহলে কিন্তু আপনি কোনোদিনও কিছু করতে পারবেন না, কোনোদিনও কিছু করতে পারবেন না। সবসময় আপনাদের মার্কেটের ট্রেন্ড অনুযায়ী ট্রেড করতে হবে। ট্রেন্ড যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু খুব বিপজ্জনক। ঠিক আছে, সেগুলো আমরা দেখবো। আর দেখবো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। ঠিক আছে, প্রথমে আমরা দেখবো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, পরে আমরা মার্কেট ট্রেন্ডটা দেখবো। প্রথমে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা দেখব। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বোঝার জন্য আমি যদি বোঝাই, ঠিক যেমন সাপোজ আপনাকে একটা বদ্ধ রুম দেওয়া হলো। ঠিক আছে, আপনাকে একটা পাকা বাড়ির বদ্ধ রুম দেওয়া হলো, আপনি কি করবেন? সাপোজ আপনাকে 12x12 একটা পাকা বাড়ির বদ্ধ রুম এইভাবে আপনাকে দেওয়া হলো। ক্লিয়ার? এইবার আপনাকে দেওয়া হলো একটা ডিউজ বল। ঠিক আছে, যেটা ক্রিকেট খেলা হয় সেই ডিউজ বলগুলো আপনাকে দেওয়া হলো। ঠিক আছে, এইবার আপনাকে বলা হলো যে আপনি এই ডিউজ বলটাকে নিচের দিকে ছুঁড়ে মারুন। নিচের দিকে ছুঁড়ে মারতে বলা হলো একটা বদ্ধ রুমের মধ্যে। নিচে আছে আমার মেঝে বা ফ্লোর, ওপরে আছে আমার কি, ছাদ বা রূপ। তো আপনাকে বলা হলো যে একটা ডিউজ বলকে নিচের দিকে ছুঁড়ে ফেলতে, কি ঘটবে বলুন? কি ঘটবে বলুন? এখান থেকে একটা ডিউজ বলকে আপনি নিচের দিকে ছুড়লেন, তখন কি দেখা যাবে বলুন, কমেন্ট করে জানান। একটা ডিউজ বলকে আমি নিচের দিকে ফেলবো, সঙ্গে সঙ্গে কি রিয়াকশন আমরা দেখতে পাবো? কি দেখতে পাবো না, ডিউজ বলটা কিছুটা নামবে নিচে, নেমে এখান থেকে কিন্তু ওপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। এখান থেকে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। এবার কতদূর যাবে, না যত জোরে আমরা ছুড়বো নিচের দিকে তত দূর পর্যন্ত আমরা নিচের দিকে যাবে, ওপরের দিকে যাবে। আবার সেম ওপরে বাধা পেয়ে আবার কোন দিকে নামবে? আবার ওপরে বাধাপ্রাপ্ত হয়ে আবার কোন দিকে নামবে? না ওপরে বাধাপ্রাপ্ত হয়ে আবার নিচের দিকে বা ডাউন সাইডে নামবে। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। নিচে বাধাপ্রাপ্ত হচ্ছে মানে কোনো না কোনো কিছুতে সাপোর্ট নিচ্ছে। আমরা বলি না যে কারো সাপোর্ট ছাড়া উপরে ওঠা সম্ভব নয়। যেমন যদি না আপনাদের বাবা মা সাপোর্ট করতো তাহলে আমরা পড়াশোনা করতে পারতাম না। সেজন্য বলেছে যদি কোনো কিছুর পেছনে সাপোর্ট না থাকে আপনি কিন্তু উপরে যেতে পারবেন না। তাহলে আমরা কি বলতে পারি, না আমরা নিচের লেভেলটাকে আমরা কি বলতে পারি, না আমরা সাপোর্ট লেভেল বলবো, যেখানে বাধাপ্রাপ্ত হয়ে বা ধরে রাখছি সেখান থেকে বাউন্স করলো। ক্লিয়ার? ওপরে হচ্ছে রেজিস্ট্যান্স, ওপরে হচ্ছে রেজিস্ট্যান্স মানে বাধাপ্রাপ্ত হচ্ছে আর ওর উপরে আর যেতে পারছে না। ওপরটাকে আমরা কি বলবো,
ওপরের লেভেলকে আমরা বলবো রেজিস্ট্যান্স লেভেল বা আর লেভেল, যেখান থেকে মার্কেট আর উপরের দিকে যেতে পারছে না। তাহলে নিচের লেভেলটা হলো আমাদের সাপোর্ট লেভেল এবং ওপরের লেভেল হলো আমাদের রেজিস্ট্যান্স লেভেল। এইটা হচ্ছে সাপোর্ট লেভেলে। তাহলে কাজ কি থাকবে না, যেখানে বাধাপ্রাপ্ত হয়ে মার্কেট ওপরে যাবে, আর রেজিস্ট্যান্স লেভেল যেখানে বাধাপ্রাপ্ত হয়ে মার্কেট নিচের দিকে নামবে। ক্লিয়ার? বোঝা গেল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল। এইবার অনেক সময় দেখবেন যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে যায়, মানে ভেঙে নিচে বা ওপরে চলে যায়। ক্লিয়ার? অনেক সময় সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে ভেঙে বা নিচে, ওপরে বা নিচে যে কোনো দিকে যায়, মোটামুটি ব্রেক করে দেয়। সেইটা তাহলে কেন হয় স্যার? ক্লিয়ার? সেইটা কেন হয়, সেটা কেন হয় না, আবার সেম আমি একটা বদ্ধ রুম আমি নিলাম। ক্লিয়ার? বদ্ধ রুম নিলাম। এইবার এই বদ্ধ রুমে আমি এবার কি করব না, আগের বারে আমি করেছিলাম কি ডিউজ বল, আমি আগের বারে ফেলেছিলাম এখান থেকে ডিউজ বল। এবার আর আমি ডিউজ বল ফেলাবো না এখান থেকে, আমি এখান থেকে করব একটা লোহার বল আমি ফেলাবো এখান থেকে। এখান থেকে আমি একটা বড় লোহার বল, প্রায় ধরে রাখুন 10 কেজির একটা লোহার বল আমি এখান থেকে নিচের দিকে ফেলাবো। ক্লিয়ার? আমি একটা 10 কেজির লোহার বল আমি নিচের দিকে কি করব, এখান থেকে থ্রো করব। 10 কেজি লোহার বল আমি নিচের দিকে থ্রো করব। যদি আমি নিচের দিকে ফেলাই তাহলে আমার কি দেখতে পাবো, আমরা যদি নিচের দিকে আমাদের লোহার বলটাকে ছুঁড়ে ফেলে দিই তাহলে আমরা কি দেখতে পাবো না, নিচের দিকে যদি আমরা লোহার বলটাকে ছুঁড়ে দিই না, আমার এই লেভেলের মেঝেটা ব্রেক করবে, বা আমার যে মেঝে আছে সেটা কিন্তু ভেঙে যাবে। আমার যে মেঝে আছে সেইটা কিন্তু আমার ব্রেক করবে, কি করবে তো, বা ফাটলের সৃষ্টি হবে। ইয়েস অর নো? হবে তো? আমার যে এখানে নিচে লেভেল বা মেঝেটা আছে সে কিন্তু কি করবে, ব্রেক করবে বা ফাটলের বা ক্র্যাক করে যাবে, ব্রেক করে যাবে, মোটামুটি করবে। লোহার বল যদি এখানে আমি ফেলাই করবে তো, কিন্তু ডিউজ বল ফেলেছিলাম তখন কিন্তু ব্রেক করবে না, তখন কিন্তু ব্রেক করবে না। সেম কনসেপ্টটা ওপরের দিকে ছুঁড়ে ফেলুন, ওপরেও আমার কি করা যাবে না, যে ছাদ আছে সেটাও কিন্তু আমার ভেঙে যাবে, সেই লেভেলটাও কিন্তু আমার ভেঙে যাবে। এই কারণেই আপনারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো ব্রেক করতে দেখতে পান, আর কিছু নয়। কেন তাহলে দেখতে পান না, এখানে আমরা দেখছি ওয়েট অনুপাতে, এখানে আমরা কি দেখছি না ওয়েট অনুপাতে বা ভরের অনুপাতে, কিন্তু মার্কেটে সেইটা হয় টাকার অনুপাতে। আমরা এখানে ধরলাম কি এটা আমাদের লোহার বল, আর একটা ধরেছিলাম আমরা ডিউজ বল। সাপোজ আপনি ডিউজ বলটাকে ধরুন 1,00,000 টাকা, 1,00,000 টাকার ভার, আর 10 কেজির লোহার বলটাকে ধরুন 100 কোটি টাকার ভরের সমান। তাহলে কোনটা বেশি ভার হবে টাকার অ্যামাউন্টের দিক থেকে? না, যেটা আমি 100 কোটি টাকা দিয়ে করছি সেইটা কিন্তু আমার ব্রেক করবে। আজ যখন সামান্য রিটেলাররা যখন 1,00,000, 2,00,000, 100 কোটি, মানে 100 কোটি নয়, সাপোজ ধরুন মিনিমাম 1 কোটি, ম্যাক্সিমাম মানে 1 কোটি, তখন কিন্তু কোনো রকম ব্রেক করতে পারবেন না আপনারা। কিন্তু যখনই আমরা বড় অ্যামাউন্ট মার্কেটে লাগবে তখন কিন্তু ব্রেক করবে। ঠিক আছে? তখন কিন্তু ব্রেক করতে আমরা দেখতে পাবো। ক্লিয়ার? না হলে কিন্তু আমরা ব্রেক করতে দেখতে আমরা পাবো না। ক্লিয়ার? যদি আমরা ব্রেক করতে দেখতে পাই তাহলে আমাদের কি হয় না, আমাদের কনসেপ্টটা ঠিক এইরকম ভাবে সাজানো হবে তখন, না সাপোজ মার্কেটে বাড়িটা আছে আপনাদের এইরকম ভাবে, একতলা,
দুইতলা, তিনতলা, চারতলা, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তো এইখানে আমি কি করলাম, এইখানে আমি কি করছি না, আমার বলটাকে আমি লোহার বল মারছি। এখানে একটা লোহার বল আছে আমার এইটা, আর একটা আছে সাপোজ আমি কালো রঙেরটাকে আমি লোহার বল করছি, আর কালো রঙেরটা আমি লোহার বল করছি, আর আমি এখানে আমাদের ব্লু কালারেরটাকে ডিউজ বল করছি। ক্লিয়ার? কালো রঙেরটাকে লোহার বল করলাম এবং ব্লু কালারটাকে আমি ডিউজ বল করলাম। ক্লিয়ার? এইবার লোহার বল যখন আমি এখানে জোরসে করে আমি নিচের আমার যে মেঝে আছে সেখানে আমি কি করলাম, ছুঁড়ে ফেলে দিলাম। এ কি করবে, মেঝে ব্রেক করে কি করবে, আমার নিচের লেভেলে চলে আসবে। কোথায় না, এই লেভেলে সাপোর্টে চলে আসবে। আবার যদি এই সাপোর্টও ব্রেক করে আমার নিচের সাপোর্টে চলে আসবে, আবার নিচের সাপোর্টও যদি ব্রেক করে আমার পরবর্তী সাপোর্টে চলে আসবে। এইভাবে আপনাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ব্রেক করে। যেমন এই যে 4 তলা বাড়ি, ফার্স্ট মেঝে ব্রেক করলো, পরের মেঝেতে আসবে, পরের মেঝে আবার ব্রেক করে দিল, তার নিচে যে ফ্লোর আছে সেই মেঝেতে আসবে। এইভাবে কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আপনাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কাজ করবে। একটা মেঝে ব্রেক করলে পরের মেঝেতে আঘাত পাবে। যদি তার গতিবেগ কমে যায় বা অ্যামাউন্টটা যদি কমতে থাকে, সাপোজ 100 কোটি টাকার এখানে আমি সেল করছিলাম, 100 কোটি টাকার আমি এখানে করছিলাম সেল, আমি করছিলাম না, বড় অ্যামাউন্ট লেগেছিল। এবার কিন্তু 100 কোটি টাকার সেলিংটা ধীরে ধীরে সাপোজ কমছে, 90 কোটিতে নামলো, দেন 50 কোটিতে নামলো, দেন সাপোজ এক সময় যে 10 কোটিতে নেমে এলো, তখন কিন্তু আপনাদের কমতে থাকবে। তখন আপনাদের কি না, কমতে থাকবে কি, 1 সেকেন্ড, তখন আপনাদের কমতে থাকবে গতিবেগটা, তখন সে কিন্তু বাধাপ্রাপ্ত হবে। তাই তো, বুঝতে পারছেন তো? বলুন, বুঝতে পারছেন? ইয়েস অর নো? বুঝতে পারছেন? ইয়েস অর নো বলুন, জানান। ওকে, এই হচ্ছে আপনাদের কনসেপ্ট। কিন্তু যদি আপনারা ডিউজ বলকে স্প্রেড করেন, সে কি করবে না, এখানে একবার ড্রপ করবে, ড্রপ খেয়ে আবার উপরের দিকে যাবে, আবার উপরে ড্রপ করবে, আবার নিচের দিকে নামবে। এইভাবে একটা জায়গায় ঘোরাঘুরি করবে কিন্তু ডিউজ বল। কিন্তু যদি মানে সেইটা হচ্ছে আপনাদের রিটেলার যখন মার্কেটে আছে, ঠিক আছে, তখন কিন্তু রিটেলার মার্কেটে আছে, এইরকম কনসেপ্ট একটা দেখতে পাবেন। আর একটা কনসেপ্ট দেখতে পাবেন যেটা প্রচন্ড অ্যাডভান্স, এখন আপনারা বুঝতে পারবেন না বা ধরতে পারবেন না, তবুও আপনাদের আমি ধারণা দিচ্ছি বা কনসেপ্টটা আমি বলছি, ঠিক আছে, কিন্তু বুঝতে পারবেন না, এখন অত সহজে ধরতে পারবেন না। প্রচন্ড অ্যাডভান্স কনসেপ্ট, ওটা এত সহজে আপনাদের মাথায় ঢুকবে না, তবু আমি বলছি শুনুন, ঠিক আছে। এখন মাঝে মাঝে দেখবেন যে আপনাদের আমার সাপোর্ট ব্রেক করে, আমার সাপোর্টটা ব্রেক করে দেন আবার উপরে চলে গেল, আমার সাপোর্টটা ব্রেক করলো, দেন মার্কেট আবার উপরে চলে গেল, বা আমার উপরের রেজিস্ট্যান্সটা ব্রেক করলো, দেন আমার নিচে পড়ে গেল। এরকম কি দেখতে পান? এরকম কি কোনোদিনও মার্কেটে যারা আছেন বা কাজ করেছেন, টুকটাক মার্কেটে দেখেছেন, এরকম কি আপনাদের সঙ্গে হয়েছে যে আমার সাপোর্ট ব্রেক করে নিচে যাওয়ার কথা কিন্তু গেল না, কিন্তু মার্কেট নিচে পড়লো না, বা রেজিস্ট্যান্স ব্রেক করে দিয়েছে কিন্তু মার্কেট আমার উপরের দিকে তবুও কেন গেল না, কেন গেল না? এইটা হচ্ছে হাই কনসেপ্ট, এগুলো আমি পরে বলবো যদিও। এটা হচ্ছে আপনাদের স্মার্ট মানি কনসেপ্ট।
কিরকম স্মার্ট মানি কনসেপ্ট তার একটু বুঝিয়ে বলুন। চলুন আমি বুঝিয়ে বলছি এক্সাম্পল দিয়ে। সাপোজ আপনাদের এখানে একটা বাকেট আছে, বাকেট মানে কোনো কিছুতে একটা জলের পাত্র, মানে যেরকম বলতে পারেন যে বাড়িতে থাকে না বাকেট, ঠিক আছে? তো এখানে ওয়াটার আছে, জল আছে, ক্লিয়ার? এখানে আপনাদের জল আছে এই বাকেটে, ক্লিয়ার? এইবার আমি কি করব না, এইখান থেকে আমি জল নেব। আমি এখানে কি করব, জল আমি নেব, মানে জলকে আমি কিছুর সাহায্যে আমি তুলবো। এইবার আমি ফার্স্টে আমার কাছে দুটো জিনিস আছে মার্কেটে। একটা একটা আমাকে বলছে যে তুমি চামচের সাহায্যে জল তুমি তুলতে পারো। একটা আমাকে দিয়েছে কি, চামচ। আর একটা আছে আমাকে জগ, ঠিক আছে, বা ছোট ডাবুর মতো একটা জিনিস, যে এটা দিয়ে তুমি জলটা তুলতে পারো। দুটো জিনিস আমাকে দিয়েছে মোটামুটি, ক্লিয়ার? আমার কাছে কি আছে, চামচ এবং একটা ছোট জগের মতো জিনিস, যেটা দিয়ে আমি জল তুলতে পারবো। এটা আমার জলের লেভেল, ক্লিয়ার? এটা আমার জলের লেভেল। এইবার আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন তো? সাউন্ড ক্লিয়ার ঠিকঠাক আছে তো? নাহলে সর্বনাশ হয়ে যাবে, আবার বুঝতে পারবেন না। বুঝতে পারছেন? আচ্ছা চলুন, ওকে। এবার আমাকে কি করব না, আমি প্রথমবার আমি চামচ দিয়ে জল তুলবো। আমি সবার প্রথমে কি করব, আমার এই চামচটা দিয়ে আমি কি করব, জল এখান থেকে তুলে নেব। তো আমি কি করব না, চামচটা নিলাম, হালকা করে জলের উপর থেকে আমি চামচটাকে হালকা করে টাচ করালাম, দেন আমি ওখান থেকে তুলে নিলাম। আমার জল আমি তুলে নিতে পারবো জলের ওপরে লেভেল থেকেই। কিন্তু আমি যখন ডাবু দিয়ে জল তুলবো, বা এই জগটা আছে, ঠিক আছে, জগ বা ডাবু বলে ছোট পাত্রটা আছে, ওইটা দিয়ে যখন আমি জলটা ভরাট করে তুলবো, তখন কি আমি জলের ওপর থেকে তুলতে পারবো? আমার কি এই জগটা ভর্তি হবে? হবে না। তখন আমাকে কি করতে হবে, সাপোজ আমার তখন আমাকে কি করতে হবে না, গভীরে আমাকে প্রবেশ করাতে হবে। সাপোজ এইটা আমার জলের স্তর ছিল, এইটা আমার জলের স্তর ছিল। এইবার আমাকে কি করতে হবে, যখনই আমি আমার এই জগটা দিয়ে, আমার এই যে জগটা ছিল এইটা দিয়ে যখন আমি জল তুলবো, তখন আমাকে কি করতে হবে, এইটা আমাকে জলের গভীরে প্রবেশ করাতে হবে। এইটা আমাকে এই জলের গভীরে প্রবেশ করিয়ে এখান থেকে সাপোজ নিয়ে আমাকে জলটা তুলতে হবে। এখানে আমাকে নিয়ে এসে জলের নিচে ডুবিয়ে আমাকে জলটা তারপর তুলতে হবে, তবে কে গিয়ে আমার এটা ভর্তি হবে। কিন্তু আমি যখন চামচ দিয়ে জল তুলছিলাম, তখন কি হচ্ছিল না, যখন আমরা চামচ দিয়ে জল তুলছিলাম, তখন কিন্তু আমাদের এই জলের ওপরের স্তর থেকে চামচটা নিয়ে টুক করে আমরা জল তুলে নিতে পারতাম। ঠিক এই কনসেপ্টটা যদি বুঝতে পারেন, তবে কে গিয়ে আপনারা বুঝতে পারবেন কেন হচ্ছে এটা। এই চামচটা হচ্ছে রিটেলার, আর এইটা হচ্ছে অপারেটর স্টপ। যখন মার্কেটে অপারেটর জল নেবে, মানে তারা এই আপনাদের মতো চামচ দিয়ে অল্প করে অল্প টাকায় নেবে না, তারা কিনবে বেশি টাকায়। যদি বেশি টাকায় কিনতে হয় মার্কেটে, তখন আমাকে কি করতে হবে না, বেশি গভীরে যেতে হবে। ঠিক তার জন্য আপনাদের ওপরের জলাতলের সাপোর্টটা ব্রেক করবে, একটু নিচে গভীরে নামবে, দেন এখান থেকে আবার জলটা তুলে নিল। কনসেপ্টটা কি বুঝতে পারছেন? কনসেপ্টটা কি মাথায় ঢুকেছে আদৌ? বলুন, বুঝতে কি পেরেছেন যে কি বোঝাতে চাইলাম? সবাই কি বুঝতে পেরেছেন? বাকিরা কমেন্ট করুন দেখি। ওকে, এইটা হচ্ছে আমাদের মেন কারণ সাপোর্ট ব্রেক করার। এগুলো কখন ব্রেক করবে? এবার কথা হচ্ছে স্যার, কখন স্মার্ট মানি এসব মার্কেটে এন্ট্রি নেবে, তারা কখন ট্রেড করবে, আমরা কিভাবে বুঝবো? এগুলো আলাদা ব্যাপার, এগুলো আরো পরে পরে শিখবেন, এত সহজ নয়, ঠিক আছে?
এগুলো একটু সহজ নিয়ে পরে পরে শেখাবো সব। এবার আমরা দেখবো যেটা কনসেপ্ট ছিল আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ভালো করে মন দিয়ে শুনবেন। অনলি ফর আমরা উইকলি অ্যান্ড ডেলি এই দুটো টাইম ফ্রেমে অনলি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমাদের প্রপার কাজ করে, ঠিক আছে, প্রপার কাজ করে। হ্যাঁ, এবার শর্ট টাইম ফ্রেমে কিছু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স থাকে, সেগুলো শুধুমাত্র মার্কেটের প্রেডিকশনের জন্য কাজে লাগে। কিন্তু মার্কেট দাঁড়াবে বা রেসপেক্ট করবে শুধুমাত্র উইকলি এবং ডেলি টাইম ফ্রেমে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে। ক্লিয়ার? অনলি ফর রেসপেক্ট করবে উইকলি অ্যান্ড ডেলি টাইম ফ্রেমে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে। চলুন দেখে নেওয়া যাক সত্যি কি করছে। অ্যাট ফার্স্ট আমি উইকলি টাইম ফ্রেমে এলাম, ঠিক আছে। প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু উইকলি টাইম ফ্রেমে একটা সপ্তাহ ধরে তৈরি হয়েছে। তো চলুন উইকলি টাইম ফ্রেমে সবার প্রথমে আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা যখন ড্র করব, আমাদের উইকে লাগাতে হবে। উইক, এই যে উইক গুলো আছে নিচের দিকে, এই উইক গুলোতে আমাদের মার্ক করতে হবে। কোন রকম বডিতে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা মার্ক করব না, আমাদের উইক গুলোকে ধরতে হবে। তো উইক গুলোকে আমাকে আগে মার্ক করতে হবে। ক্লিয়ার? ওকে, তো উইক গুলোকে আমরা কি করব, নিচে এবং উপরের দিক করে মার্ক করে নেব। আমি উইকের নিচে এখানে মার্ক করে নিলাম, ঠিক আছে। আবার উপরে একটা পাচ্ছি দেখতে, উপরে একটা মার্ক করে নিলাম। ওকে, আবার এখানে উপরে একটা পাচ্ছি দেখতে, উপরে একটা মার্ক করলাম। দেখুন ভালো করে দেখুন, আবার উপরে একটা দেখতে পাচ্ছি, এখানে একটা মার্ক করে নিলাম এবং সর্বোচ্চ উপরে একটা মার্ক করে নিলাম। বুঝতে পারলেন কোথায় কোথায় মার্ক করলাম না? এইখানে একটা উইকে নিলাম, দ্বিতীয় এখানে উইকে নিলাম, তৃতীয় এখানে উইকে নিলাম, চতুর্থ এইখানের উইকে নিলাম। ক্লিয়ার? এই উইক গুলোতে মার্ক করে দিলাম, আর কিছু আমার কাজ নেই, আর কিছু আমার কাজ নেই। আচ্ছা, যদি আরো নিচে যায়, না নিচের উইক কোথায় পাবো? না নিচের উইক আমি আগের যে মাসের ছিল, আগের যে সপ্তাহগুলো সেখানের উইক গুলোতে আমি মার্ক করব। ঠিক আছে, 24,536 এবং 24,477, এবং আরো নিচের যদি নিচে চান নিচের দিকে উইকে এভাবে মার্ক করবেন। আরো নিচে নেবেন, আরো নিচে মার্ক করে দিন, আরো নিচে নেবেন, আরো নিচে সিম্পলি ভাবে মার্ক করে দিন। ক্লিয়ার? এই গেল উইকলি টাইম ফ্রেমে আমার মার্ক করা শেষ। এই গেল উইকলি টাইম ফ্রেমে আমার কিন্তু মার্ক করা শেষ। একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু সবাই থাকবেন ক্লাসে। আমি কিন্তু আজকে আমাদের যে এক্সাম হবে আমি কিন্তু তার ডেট বলবো এবং রেজিস্ট্রেশন কিভাবে করবে, সেই রেজিস্ট্রেশন পোর্টাল কিন্তু অন হয়ে গিয়েছে, সেই রেজিস্ট্রেশন ডিটেলস আমি কিন্তু বলবো। তো সবাই জয়েন করে থাকবেন, আমি ক্লাসের শেষে আমি বলছি। ওকে, দেন আমার উইকলি টাইম ফ্রেম হলো। উইকলি টাইম ফ্রেমের পরে আমি আসবো ডেইলি টাইম ফ্রেমে। ঠিক আছে, উইকলি টাইম ফ্রেমে আসার হওয়ার পরে আমি ডেইলি টাইম ফ্রেমে দেখছি না প্রপার ভাবে আমার সুন্দর ভাবে কাজ করছে, সুন্দর ভাবে আমার পুরো যেমনটি আমি বুঝালাম তেমনটি। আমার নিচের সাপোর্ট ব্রেক করলো, নিচের সাপোর্ট ব্রেক করার পরেই মার্কেট কিন্তু এখান থেকে পরবর্তী সাপোর্টে এলো, পরবর্তী সাপোর্ট ব্রেক, মার্কেট কিন্তু এখান থেকে দ্বিতীয় সাপোর্টে এলো, দ্বিতীয় সাপোর্ট যে ব্রেক করলো তৃতীয় সাপোর্টে পৌঁছালো। কি যেমনটা বললাম তেমনটি কি কাজ করছে? কোন রকম কি মার্কেটে সাপোর্ট ব্রেক করে উপরের দিকে চলে গিয়েছে এমন হয়েছে? যে মার্কেট নিচে ব্রেক করলো তবুও উপরের দিকে গেল? হয়েছে কি? হয়েছে কি একটাও? যে মার্কেটের নিচের দিকে এখানে ব্রেক করেও, নিচের দিকে এখানে আমার ব্রেক করেও এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল করে মার্কেট ওপরে চলে গেল? কোনো কি দেখতে পেয়েছেন এখানে? যে আমার এখানে রেড ক্যান্ডেল দিয়ে আমার সাপোর্টটা ব্রেক করলো, তারপরে গ্রিন ক্যান্ডেল হয়ে মার্কেট উপরের দিকে চলে গেল? হয়নি। কেন হয়নি? না, অনলি ফর
উইকলি টাইম ফ্রেম অ্যান্ড ডেইলি টাইম ফ্রেমে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স প্রপার কাজ করে। এখানে কোনো ট্র্যাপ হয় না, কোন রকম ট্র্যাপ আপনারা দেখতে পাবেন না। একটা সাপোর্ট ব্রেক করা মানে নেক্সট সাপোর্টে আমরা যাবেই যাবে। ক্লিয়ার? এবার আসবো আমরা ডেইলি টাইম ফ্রেমে। ডেইলি টাইম ফ্রেমে কেন আসবো? না ডেইলি টাইম ফ্রেমেও আপনাদের কিছু কাজ থাকবে। কিরকম? না আর যেগুলো আমার বাকি রয়ে গেল। সাপোজ এবার ডেইলি টাইম ফ্রেমে এসে আমি সুইং হাই এবং সুইং লো গুলোকে মার্ক করব। মার্ক করলাম। আরো কি কোথাও আছে? আচ্ছা চলুন, এই সোজা একটা মার্ক করে দিলাম। ওকে, এটাকে ব্লু করে দিই। সবসময় সুইং হাই গুলো এবং সুইং লো গুলোতে মার্ক করবেন, বডিতে নয়। ঠিক আছে? বডিতে কোন রকম মার্ক করবেন না। আরেকটা বলে রাখি, সবসময় যেন প্রত্যেকটা সাপোর্ট এবং প্রত্যেকটা রেজিস্ট্যান্স এর মধ্যে 50 পয়েন্টের ডিস্টেন্স থাকে, না হলে কিন্তু ওই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কোনো কাজ করবে না। কি বলছি, 50 পয়েন্টের ডিস্টেন্স আপনাদের রাখতেই হবে, না হলে ওই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কাজ করবে না। বোঝা গেল? এখানে আমি ড্র করলাম 24,900, ওপরে ড্র করলাম 24,956। আমার কিন্তু 56 পয়েন্টের ডিস্টেন্স আছে। আমি যদি 24,956 রেজিস্ট্যান্স মাইনাস নিচে 24,900 মাইনাস করি, আমি কিন্তু 56 পয়েন্টের গ্যাপ আমি রেখেছি। কি বলেছি, 50 পয়েন্টের গ্যাপ আপনাদের রাখতেই হবে, নাহলে কিন্তু ওই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কোনো ভ্যালিড হবে না। মনে থাকবে, 50 পয়েন্টের ডিস্টেন্সের মিডিলে কোনো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র হবে না। বোঝা গেল? আর কি করতে পারি? আর কিছু করার দরকার নেই। এবার আমি আসবো 15 মিনিট। ঠিক আছে, এবার আমি আসবো 15 মিনিটে। এবার আমি দেখবো 15 মিনিটে কি প্রপার কাজ করছে। হ্যাঁ, কাজ করছে। একটা লেভেল ব্রেক করা মানে দ্বিতীয় লেভেল আসবে। এইবার আমি এখান থেকে এই যে 15 মিনিট 5 মিনিট, এখানে কোন রকম সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করে লাভ নেই। 15 মিনিট এবং 5 মিনিটে কোন রকম সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করে লাভ কিন্তু আপনাদের নেই। কেন নেই স্যার? না ওই লেভেলগুলোতে কোনো কাজই করে না। তাহলে স্যার কি কাজ করে? কি কাজ করে শুনবেন? কি কাজ করে শুনবেন? অনলি কাজ করে আপনাদের, অনলি কাজ করে পিএসওয়াই লেভেল, অনলি কাজ করে পিএসওয়াই লেভেল। ঠিক আছে? অনলি কাজ করবে পিএসওয়াই লেভেল। পিএসওয়াই লেভেল কি? না নিফটিতে হবে আপনাদের প্রত্যেক 50 পয়েন্ট অন্তর পিএসওয়াই লেভেল। প্রত্যেক 50 পয়েন্ট অন্তর একটা করে লেভেল মার্ক করবেন, যেটা অপারেটররা বাই সেল করতে কাজে লাগায়। কি লেভেল? না মার্কেট এপাশে চলছে, আমি দেখছি না, পরে আমি দেখবো কিভাবে কাজ করছে। আমি আমার এখান থেকে মার্ক করা আমি স্টার্ট করব। ঠিক আছে? আমি কিচ্ছু দেখবো না, আমি সে পাশে 1 মাসের, আমি আসছি জুন মাসে। জুন মাসে এসে না দেখেই আমি জাস্ট আমি চার্টে ড্র করব। ঠিক আছে? জুন মাসে এসে আমি কিন্তু জুলাই মাসের কোনো চার্টে দেখে আমি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করছি না। আমি সিম্পল জুলাই মাসে এসে এখানেই বসে বসে ড্র করব। কি প্রত্যেক 50 পয়েন্ট অন্তর পিএসওয়াই লেভেল থাকে, যেগুলো মার্কেটে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, অন্য কিছু নয়। কি জিনিস? না প্রত্যেক 50 পয়েন্ট অন্তর কিরকম? না সাপোজ আমাদের পিএসওয়াই লেভেল হয় দুই রকম জেনে রাখুন। একটা হবে আপনাদের মেনলি 50 পয়েন্ট অন্তর, আর একটা হবে মাস্টার পিএসওয়াই লেভেল 500 পয়েন্ট অন্তর, যেইটা অপারেটররা বেশি কাজ করে 50 পয়েন্ট অন্তরের থেকেও। কিরকম জিনিসটা? না প্রত্যেক 50 পয়েন্ট অন্তর কিরকম হবে তাহলে? না সাপোজ আমি 24,600, 24,600 মার্ক করলাম। কালার গুলো আমি চেঞ্জ করে দিই। চলুন কালার গুলোকে আমি
এই ব্লু কালারে করে দিচ্ছি। 24,600, 24,600 পরে 50 পয়েন্ট কোথায় পাবো? না 24,650, 24,650 লেভেলে পাবো। 24,650 লেভেলের পরে 50 পয়েন্ট কত হচ্ছে আমার? 24,700, তাই তো? 24,700 পরে 50 পয়েন্ট কোথায় হচ্ছে আমার? না 24,750। আবার 24,750 পরে কোথায় হচ্ছে আমার? না 24,800। 24,800 পরে তাহলে আমরা কোথায় মার্ক করব বলুন? কোথায় মার্ক করব? 24,850-এ। 24,850-এর পরে আমি টাচ করবো 24,900। 24,900টা অলরেডি একটা মার্ক করা আছে। 24,900-র পরে 24,950, 950-এও অলরেডি একটা মার্ক করা আছে। 950-এর পরে হবে আমাদের কত? 25,000। এই 25,000 লেভেলটা কিন্তু এইটা হচ্ছে যে মাস্টার পিএসওয়াই লেভেল। 25,000, তারপরে প্রত্যেক 500 পয়েন্ট অন্তর অন্তর এখানে আছে আপনাদের 24,500 ধরতে পারেন, বা 25,500, 26,000, প্রত্যেক 500 পয়েন্ট অন্তর অন্তর আপনারা এই লেভেল কিন্তু দেখতে পাবেন। দেন আবার আছে আমাদের 24,600 লেভেলের নিচে হবে কত? না 24,550, 24,550 লেভেল। চলুন মার্ক করে নিই 24,550। প্রত্যেক 50 পয়েন্ট অন্তর অন্তর আপনারা দেখতে পাবেন। ক্লিয়ার? 24,550-এর পরে 24,000 আমি কত পাবো? 24,500, 24,000 পাবো। 24,500টা আমার কি হবে তাহলে? মাস্টার পিএসওয়াই লেভেল। 24,500টা আমার কি হবে? মাস্টার পিএসওয়াই লেভেল। এইবার আমি জুলাই মাসে গিয়ে দেখবো আমার কি আদৌ কাজ করছে এইসব লেভেলগুলো, না ফালতু। চলুন দেখি, চলুন দেখি, প্রথম থেকে দেখি, প্রথম থেকে এক একটা করে দেখবো। কি আমি কিন্তু না দেখে টেনেছি। এটা হচ্ছে জুলাই, আমি কিন্তু জুনে টেনেছিলাম। জুলাই এসে আমি দেখবো কিভাবে কাজ করছে, কি কাজ করছে। আমি কিন্তু কিচ্ছু দেখিনি এখানে এসে। আমি কিন্তু এই চার্টে আমি কিছু দেখিনি, আমি টেনেছিলাম 1 মাস আগে। জুলাইয়ে কাজ করছে, রেজিস্ট্যান্সে কাজ করছে, ব্রেক করলো, রিটেস্ট করলো কোন লেভেলে? ব্রেক করার পরে রিটেস্ট করলো কোন লেভেলে? 24,700 লেভেলে কাজ করলো। আবার ব্রেক করলো, রিটেস্ট করলো কোন লেভেলে? কাজ করলো। কি কাজ করছে? কাজ করছে। আমি কোনো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করেছি? কিচ্ছু করিনি। অনলি ফর মাস্টার সাইকোলজিক্যাল লেভেল, অনলি ফর মাস্টার সাইকোলজিক্যাল লেভেল এবং নর্মাল পিএসওয়াই লেভেল প্রপার ভাবে কাজ করছে। আমি কিছু দেখিনি এখানে, আমি কিছু দেখিনি এখানে। আমি 1 মাসে আগে গিয়ে আমি ড্র করেছিলাম, আমি এখানে কিছু দেখিনি। করছে? পারবেন? ড্র করতে পারবেন? ড্র করতে পারবেন তো? ওকে। তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে এরপরে যেন কোনো রকম কোনো ডাউট না থাকে আশা করব। এইবার আমি দেখাবো আমাদের মার্কেট ট্রেন্ড দেখাবো আজকে। চলুন মার্কেট ট্রেন্ডটাও একটু দেখিয়ে দিই ছোট্ট করে। মার্কেট ট্রেন্ড সবসময় দেখবেন 15 থেকে 30 মিনিটে। মার্কেটের ট্রেন্ড 15 থেকে 30 মিনিটে যদি শর্ট টাইমে দেখেন। কিন্তু সবসময় মার্কেটে রিসার্চ করার জন্য আমার আজকে মাইন্ডসেট কোন দিকে থাকবে, তখন কিন্তু সবসময় 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখবেন যে আমার বর্তমানে মার্কেটে কোন দিকে ট্রেড করা উচিত। মার্কেটের ট্রেন্ড যে এটা আমার বর্ষাকাল চলছে নাকি শীতকাল চলছে নাকি গ্রীষ্মকাল চলছে নাকি শরৎকাল চলছে। আমি পারি না যে বর্ষাকালে আমি যদি আগে থেকে জানতে পারি যে এটা আমার বর্ষাকাল চলছে, তাহলে আমি কি করব না আমার সঙ্গে করে ছাতা বা রেনকোট আমি নিয়ে যেতে পারবো।
আমি যদি জানি আগে থেকে যে আমার এটা বর্ষাকাল চলছে, তবে আমি কি না ছাতা বা রেনকোট বাইরে যখন বেরাবো নিয়ে যেতে পারবো, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। আবার কি শীতকালে আমরা কি করি না গরমের জামা কাপড় পরি, কিন্তু আমরা কি গ্রীষ্মকালে গরমের জামা কাপড় পরে বাইরে ঘুরতে পারি? পারি না। তাহলে কিন্তু আমাদের লোক পাগল বলবে। ঠিক কেন না মার্কেট ট্রেন্ড মানে আমাদের যেরকম সিজন হয়, সিজনের যেরকম ট্রেন্ড হয়, সেরকম মার্কেটেও কিন্তু ট্রেন্ড হয়। সেই ট্রেন্ড অনুযায়ী কাজ করতে হবে। যেমন আমরা বর্ষাকালে না ছাতা বা রেনকোট নিয়ে বাইরে বেরাতে পারি না, বা গ্রীষ্মকালে আমরা শীতকালের জামা কাপড় পরে বাইরে বেরাতে পারি না, ঠিক সেরকম মার্কেটে ডাউন ট্রেন্ডে আপনারা কি করছেন? আপ ট্রেন্ডে কাজ করছেন। আপ ট্রেন্ডে ডাউনের সাইডে কাজ করছেন। এভাবে মাইন্ডসেট নিয়ে কাজ করলে হবে না। তো আগে আমাদের মাইন্ডসেট ঠিক করতে হবে কি না ১ ঘন্টার টাইম ফ্রেমে এসে যে বর্তমানে মার্কেটের সিচুয়েশন কি চলছে বিগত কয়েকদিন ধরে। না মার্কেটের সিচুয়েশন চলছে আমাদের ডাউন ট্রেন্ডে। ডাউন ট্রেন্ড কিভাবে ড্র করবেন? এইভাবে একটা নেবেন, ড্র করবেন। কি নেবেন বলুন তো? দেখবেন আপনাদের টুলস বারে যাবেন, দেখবেন রেক্টাঙ্গেল বলে একটা পাবেন। রেক্টাঙ্গেল। সেই রেক্টাঙ্গেলটা নেবেন, এইভাবে ড্র করবেন। না হলে রেক্টাঙ্গেল না নিলেও আপনারা একটা ট্রেন্ড লাইন বলে দেখতে পাবেন। ট্রেন্ড লাইনটা কিরকম? না এইরকম একটা ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন ড্র করতে পারেন। ঠিক আছে? ট্রেন্ড লাইনটা এইভাবে সিম্পল ড্র করতে পারেন। যদি এইটা আমি আগে থেকে জেনে যাই, তাহলে আমি জানবো যে মার্কেট এই মুহূর্তে আমার ডাউন ট্রেন্ডে আছে। আমি কোন রকম আপ ট্রেন্ডে যেতে পারি না, বা গেলেও সেটা আমাকে সাবধানে যেতে হবে। মানে সাবধানে যেতে হবে। আমার বর্ষাকালে মাঝে মধ্যে কি রোদ বেরাচ্ছে, আমাকে কিন্তু সাবধান থাকতে হবে। কেন না যেকোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি আসতে পারে। ঠিক সেরকম যদি আমরা আপ ট্রেন্ডে কাজ করতে চাই, তাহলে কিন্তু খুব সাবধানে কাজ করতে হবে এবং আমরা নিশ্চিন্তে ডাউন ট্রেন্ডে বসতে পারি। বোঝা গেল? আবার আপ ট্রেন্ডে যখন মার্কেট ছিল, যখন মার্কেট আপ ট্রেন্ডে ছিল, তখন আমাকে কি করতে হবে? না শুধুমাত্র আপ ট্রেন্ডের প্ল্যানিং করতে হবে। কোন রকম কিন্তু তখন আমরা ডাউন ট্রেন্ডের কথা ভাবতে আমরা পারবো না। কোন রকম আমরা ডাউন ট্রেন্ডের কথা ভাবতে পারবো না। এইটা হচ্ছে আপনাদের ১ ঘন্টা টাইম ফ্রেমে এসে মার্কেটে আগে দেখতে হবে। কোন টাইম ফ্রেম আমাদের কি করতে হবে। দেন এবার আপনারা ১৫ মিনিটের টাইম ফ্রেমে আসুন। ১৫ মিনিটের টাইম ফ্রেমে এসে আপনারা এনালিসিস করুন আপনাদের মতো করে। এবার শর্ট টাইম ফ্রেমে এনালিসিস করুন। শর্ট টাইম ফ্রেমে মার্কেট কোন ট্রেন্ডে যাচ্ছে, কখন ব্রেকআউট দিচ্ছে, কখন ট্রেন্ডের ব্রেকআউট হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু আপনাদের শর্ট টাইম ফ্রেমে এসে এবার মার্ক করতে হবে। এটা আমি যদি ৩ মিনিটে দেখি কি দেখাচ্ছে আমার। না ৩ মিনিটে আমার এখানে এসে দেখছি শর্ট টাইম ফ্রেমে মার্কেট আপ ট্রেন্ডে ছিল। যতক্ষণ না আমার নিচের ট্রেন্ডটাকে ব্রেক করে, ততক্ষণ আমি ডাউন সাইডের কথা বসতে আমরা পারবো না। যে ব্রেক করলো এবার আমি এখান থেকে সেলিং সাইডে আমি বসে পড়বো। যেই ব্রেক করলো আমি এখান থেকে সেলিং সাইডের কথা নিচের সাপোর্ট পর্যন্ত এখানে আমি বসতে আমি পারি। যেখান থেকে মার্কেট ব্রেকআউট দেওয়া শুরু করেছিল। কি বুঝতে পারছেন? নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? মার্কেটের ট্রেন্ড কিন্তু ট্রেন্ড তাহলে কত রকম হয়? না ট্রেন্ড আপনাদের হয় ৩ রকমের। ৩ রকমের হয়। একটা হচ্ছে আপনাদের সাইডওয়েজ, যেটা এইটা একটা জায়গায় ঘোরাঘুরি করবে, সাইডওয়েজ। ঠিক আছে? সাইডওয়েজ। আরেকটা হচ্ছে আপনাদের আপ ট্রেন্ড, যখন মার্কেট উপরের দিকে যাবে। আর একটা হচ্ছে আপনাদের ডাউন ট্রেন্ড, যখন মার্কেট নিচের দিকে নামবে। ট্রেন্ড হচ্ছে ৩ রকমের। একটা হচ্ছে যে আপ ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ড, একটা সাইডওয়েজ ট্রেন্ড। আর সাপোর্ট, রেজিস্ট্যান্স এন্ড পিএসওয়াই লেভেল। কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? একটু কমেন্ট করুন দেখি, তাহলে আরো কিছু দেখাবো। আচ্ছা চলুন, আপনাদের যে এক্সাম হওয়ার কথা ছিল, ঠিক আছে, যে এক্সাম হওয়ার কথা ছিল সেটি আমি বলবো। ক্লিয়ার?
কি সবাই এক্সাম টেক্সাম দিবেন তো নাকি? না পরীক্ষা টরীক্ষা দিবেন নি, ফাঁকি টাকি মারবেন নাকি? এক্সাম দিবেন না ফাঁকি মারবেন আপনারা? ওকে, তো চলুন এক্সামে কি রাখা হয়েছে না কি সব দেখে নিই আমরা। ওকে, তো আপনাদের শেয়ার মার্কেটে আমরা কিন্তু যে কোনো কিছু আমরা ফ্রি অফ কস্ট করাই বা যা কিছু করাই, আমরা কিন্তু এক্সাম নিই। এক্সাম নেব আপনাকে, আমাদের টিম মেম্বার, আমাদের যা মেন্টররা আছে তারা কিন্তু এক্সাম নেবে। ঠিক আছে, সেই এক্সামে পাস করতে পারলে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু আপনাদের নিয়ে যাই। স্কলারশিপ প্রোগ্রাম একাডেমি ইয়ার 2025-26, ঠিক আছে, 2025-26 স্কলারশিপ প্রোগ্রাম। আপনাদের এক্সাম হবে, ঠিক আছে, এক্সাম হবে সম্পূর্ণ কিন্তু অনলাইন। কোন রকম পাস না করতে পারলে এক্সামে কোন রকম কিছু সুযোগ পাবেন না, কিছু করার নেই। ওটা আমাদের আমরা প্রপার যারা শিখবে যারা শেখে তাদের জন্যই আমরা কিন্তু ক্লাস করাই। কোন রকম আমরা ওই না শিখে আড্ডা করবে পাস না করতে পারলে, তবে চিন্তা করবেন না, পাস করবেন যদি কেউ মনোযোগ দিয়ে করতে পারেন, পাস অবশ্যই করবেন, কেন করতে পারবেন না। টেবিল অফ কন্টেন্ট কি কি পাবেন না, এক্সামে পাস করতে পারলে আপনারা সর্বপ্রথম আনলক হবে আপনাদের জন্য 1 নম্বর পজিশন সার্টিফিকেট। আপনারা এনএসসি রেকগনাইজ সার্টিফিকেট পাবেন, ঠিক আছে, যেটা আপনার ট্রেডিং ক্যারিয়ারে সব থেকে বড় অ্যাচিভমেন্ট হবে একটা, ঠিক আছে, বড় অ্যাচিভমেন্ট হবে। অ্যান্ড মাস্টার ক্লাস অ্যাক্সেসে যেখানে আপনারা থাকবেন, আমাদের মাস্টার ক্লাস হয় 6 মাস থেকে 1 বছরের মডিউল একটা থাকে, 6 মাস থেকে 1 বছরের মডিউল একটা থাকে, ভালো করে শুনবেন, যেখানে প্রায় 300 থেকে 400 খানার মতো মডিউল থাকবে। সেই মডিউল যদি প্রপার কেউ ক্লিয়ার মানে আমরা করাবো সেগুলো, ট্রেডিং এ জীবনে সে লস করতে পারবে না, সেটা ট্রেডিং থেকে সে বিজনেস করতে পারবে সে মডিউল। এবং হয়তো সাপোজ সবার মাথায় হয়তো ঢুকবে না যে 5 মাস 6 মাস 1 মাসে 1 বছরের যে মডিউল আছে, 5 থেকে 1 বছরের মধ্যে যে মডিউলটা আছে, হয়তো কেউ অত বেশি স্মার্ট নয়, আস্তে আস্তে সে বুঝতে পারছে, কোনো ব্যাপার নয়। আমাদের কিন্তু কোর্সটা চলে পুরো লাইফ টাইম, কোনো রকম যে 1 বছরের কোর্স বলে 1 বছর 1 বছর নয়, লাইফ টাইম। লাইফ টাইম কতদিন না, যতক্ষণ না আপনি প্রফিটেবল হচ্ছেন আমাদের মেন্টররা আপনাকে সব সময় হেল্প করবে, সব সময় ক্লাস রিপিটেড পাবেন, এভরি টাইম গুগল মিট পাবেন, সবকিছু পাবেন। লাইভ ট্রেডিং এ এসে দেখানো হবে কোন স্ট্র্যাটেজি কি কাজ করছে কি করছে সব, সেটা পাবেন। কখন না, সেটা কোনো মতে কিন্তু ফ্রি ক্লাস নয় সেটা, কারণ কেন, 1 বছর হচ্ছে আপনাদের লাইফ টাইম প্রফিটেবলের গ্যারান্টি, তো আমাদের মেন্টরদের তো তাদের পরিশ্রম আছে, তো সেটা কোনো রকম ফ্রি ক্লাস নয়, সেটা অল্প মূল্যে পাবেন। তবে যারা এখানে পাস করতে পারবেন তারা পাবেন কিন্তু 50% অফারে, 50% অফারে 10 টাকার জিনিস পাবেন 5 টাকা মূল্যে, শুধুমাত্র সার্টিফিকেট পালে। দেন থাকবে আমাদের পরবর্তী 5,000 10,000 15,000 20,000 টাকা স্কলারশিপ, যেটা প্রত্যেক মাসে পাবেন, সেটা এই সার্টিফিকেট পাওয়ার পরে নয়, সেটা আপনাদের মাস্টার ক্লাসে পাবেন সেটা, ঠিক আছে, লাইফ টাইম সাপোর্ট পাবেন। তো বর্তমানে এক্সাম দেওয়ার পরে আপনারা সার্টিফিকেট পাবেন এবং মাস্টার ক্লাসের জন্য আনলক হবেন, এই দুটো জিনিসে, সার্টিফিকেট এবং মাস্টার ক্লাসের দুটো ফেজ আনলক হবে। ফিজ কত মাস্টার ক্লাসে সেটা আমাদের ডিপার্টমেন্ট থেকে তারা ঠিক করে, ঠিক আছে, ওটা তো আমার একার দায়িত্ব নয়, তো ডিপার্টমেন্ট থেকে তারা যারা ঠিক করবে সেটা। ওকে, তো সার্টিফিকেট পাবেন। দেন থাকছে আপনাদের কি, দেন কি থাকছে, দেন থাকছে আপনাদের এক্সামটার নাম হচ্ছে যে ইউটিএটি কোর্স, ইউটিএটি এক্সাম, দ্য আলটিমেট ট্রেডিং অ্যাপটিটিউড টেস্ট, দ্য আলটিমেট
ট্রেডিং অ্যাপটিটিউড টেস্ট ইউটিএটি, ইউটিএটি। এক্সাম ডেট 17ই আগস্ট, সানডে। আপনাদের এক্সাম হবে 17ই আগস্ট, রবিবার দিন। ডিউরেশন থাকবে 1 ঘন্টা 30 মিনিটের এক্সাম হবে, 1 ঘন্টা 30 মিনিটের এক্সাম হবে। মোড থাকবে আপনাদের অনলাইন অ্যান্ড প্র্যাকটিক্যাল। অনলাইন হবে সম্পূর্ণ, কোনো রকম কোনো ফ্রড করতে পারবেন না, কারণ সেখানে ওয়েবসাইটের মাধ্যমে হবে, সবকিছু ট্র্যাক করা হবে আপনাকে। তো ফ্রড কোনো রকম যে করবেন সঙ্গে সঙ্গে ওয়েবসাইট থেকে রিমুভ হয়ে যাবেন বা ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে আপনার জন্য। ওকে, দেন থাকবে আপনাদের যে এক্সামে কোশ্চেন কিরকম থাকবে না, কোশ্চেন থাকবে আপনাদের টোটাল হবে 100 মার্কের, ঠিক আছে? টোটাল 100 মার্কের 30 পেলে পাস, 30%, 30% আপনাদের পেতেই হবে। 30% পেলে পাস করতে পারবেন, না হলে কিন্তু নয়। থিওরি থাকবে এখানে আপনাদের 70 নাম্বারের, 70 নাম্বারের আপনাদের থাকছে কি না থিওরি। তার মধ্যে এই 70 নাম্বারের মধ্যে থাকবে এমসিকিউ থাকবে 10টা 10 নম্বরের, এসএকিউ থাকবে 10টা 10 নম্বরের, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ঠিক আছে, সেটা থাকবে 10টা, থাকবে 1 নম্বর করে 10টা। তো টোটাল শর্ট কোশ্চেনই 30 নাম্বারে থাকবে। শর্ট কোশ্চেন আপনাদের 30 নাম্বারেরই থাকবে এবং লং কোশ্চেন থাকবে 40 নাম্বারে। এবার 40 নাম্বারের লং কোশ্চেন গুলো কিরকম না ভাগ করা আছে, 2 নাম্বার প্লাস 3 নম্বর বা 1 নম্বর প্লাস 1 নম্বর প্লাস 2 নম্বর প্লাস 1 নম্বর, এরকম ভাগ করা আছে, ঠিক আছে? লং কোশ্চেন গুলো এইটা থাকবে 40 নাম্বারে, এরকম করে 2 নম্বর 3 নম্বর 5 নম্বরের একটা কোশ্চেনকে, 5 নম্বরের একটা কোশ্চেনকে ভাগ করা আছে এরকম, সেটাকে পাবেন। আর এই গেল টোটাল আপনাদের 70 নাম্বার, 30 নাম্বারের শর্ট এবং 40 নাম্বারের লং, এটা 70 নাম্বারে হলো, ঠিক আছে? আর কি থাকবে, লাইভ ট্রেড 20 নম্বরের, লাইভ ট্রেড করে দেখাতে হবে পরের দিন সোমবার দিন মার্কেটে, লাইভ ট্রেড করে দেখাতে হবে। লাইভ ট্রেড বলতে কি, রিয়েল ট্রেড বা পেপার ট্রেড, যে কোনো একটা, আমরা পেপার ট্রেডই বলবো, রিয়েল ট্রেড আমাদের দেখবো না, পেপার ট্রেড করেই আমাদেরকে দেখাবেন। যে যত পার্সেন্ট নাম্বার অ্যাচিভ করতে পারবে সেই অনুপাতে পেপার ট্রেডে, আমরা পেপার ট্রেডের গাইডলাইনটা আমরা দিয়ে দেবো, ঠিক আছে, পরের দিনে। পেপার ট্রেড হবে আমাদের দুটো ফেজে, একটা হবে 9টা থেকে 10টা, আর একটা হবে দুপুর 2টো থেকে 3টে। এই দুটো ফেজে আপনাদের পেপার ট্রেড হবে, যার যখন সময় হবে সে তখন এই ট্রেডে এসে করতে পারবে, বা আমাদের একটা অফিসিয়াল উইন্ডো ওপেন থাকবে, একটা ওয়েবসাইট ওপেন থাকবে, সেই ওয়েবসাইট ওপেন থেকে আপনাদের ট্রেড করতে হবে। কিভাবে, সেখানে আপনাদের ট্রেড কিন্তু ট্র্যাক হবে, আপনি কি ট্রেড করছেন না করছেন, অনলি দুটো ট্রেড করতে হবে, ঠিক আছে, তার বেশি নয়, সেটাও আমরা বলে দেবো ওটা কিভাবে হবে না, এখন থিওরির জন্য আগে দিন। আর কি থাকবে, প্র্যাকটিক্যাল টাস্ক, প্র্যাকটিক্যাল টাস্ক সেখানে 10 নম্বর থাকবে। আমাদের ক্লাসে কি শিখছেন কি শিখছেন, এখনো ক্লাস তো চলবে অনেকদিন, তো কি ক্লাসে শিখছেন না কি করছেন সেগুলো আপনাদের রিভিউ একটা দিতে হবে, যেটা আপনাদের প্র্যাকটিক্যাল হিসেবে আমরা রেখেছি 10 নম্বরের। ক্লিয়ার? এবার হচ্ছে যে এক্সামের সময়, এক্সামের সময় কি বলা হয়নি আপনাদের? হ্যাঁ, এক্সামের সময় হচ্ছে আপনাদের সবাই যখন কাজকর্ম করে বাড়িতে ফিরবেন, যাতে সবাই দিতে পারে, রাত 9টা থেকে স্টার্ট হবে, রাত 9টা থেকে স্টার্ট হবে, নাহলে যদি তাড়াতাড়ি করা হয় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যায়। তো আমরা রাত 9টা থেকে 10টা 30, কারো কোনো প্রবলেম হবে, রাত 9টা থেকে 10টা 30 পর্যন্ত কিন্তু এক্সাম চলবে, ঠিক আছে, রাত্রি 9টা থেকে 10:30 পর্যন্ত এক্সাম কিন্তু চলবে, একদম ফ্রি টাইমে রাখা আছে। যদি আপনারা বলেন যে স্যার আরো দেরি করে নিন, আরো সবাই তাহলে আমার প্রবলেম হবে,
সেটাও আপনারা বলবেন, তখন কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আশা করি কার কোনো প্রবলেম হবে না। রাত 9টা থেকে 10:30 পর্যন্ত কিন্তু আপনাদের এক্সামটা কিন্তু চলবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আপনাদের এবার, এক সেকেন্ড রিয়াকশন গুলো পাঠানো বন্ধ করবেন প্লিজ, নাহলে আপনি কিন্তু সিস্টেম থেকে আউট হয়ে যেতে পারেন। ওকে, দেন এবার হচ্ছে আমাদের রেজিস্টার কিভাবে করবেন, রেজিস্ট্রেশন কিভাবে করবেন, তাই তো? তো সিম্পল আপনারা যাবেন, বা আপনাদের গ্রুপে সে লিঙ্কটাও দেওয়া হবে। আপনারা সিম্পল যাবেন, আপনারা সার্টিফিকেট পাচ্ছেন। আচ্ছা, কি কি পাচ্ছেন আমি তারপর পরে বলছি রেজিস্ট্রেশন কিভাবে করবেন। সার্টিফিকেট পাবেন, এক সেকেন্ড, ইয়ার কি চলছে নাকি? কি নাম রেখেছে, সুজাতা অল নাকি? আচ্ছা, আপনার কি প্রবলেম, আপনি একটু মাইক্রোফোনটা অন করুন তো, যিনি রিয়াকশন পাঠাচ্ছেন আপনার কি সমস্যা, একটু মাইক্রোফোনটা অন করুন। ওকে, সব দেখছেন তো কেন মানুষজন কেন লস করে, যখন একটা কিছু বোঝাবো তখনই কিছু প্রবলেম করবে। আপনাদের চোখের সামনেই দেখুন, মানুষজন কেন লস করবে না বলুন, কেন লস করবে না বলুন। বারবার আমি প্রথম দিন থেকে বলছি, যাদের শেখার ইচ্ছা নেই কোনো প্রবলেম নেই, এ মার্কেটে আসার কোনো দরকার নেই। আপনার কিছু যায় আসবে না, বা কোনো কিছু, আপনি অন্তত সুষ্ঠুভাবে জীবনযাপনটা করতে পারবেন। কিন্তু এই মার্কেটে এসে যদি ইয়ার্কি করছেন না, এই মার্কেট আপনাকে আর ছেড়ে কথা বলবে না। বারবার আমি প্রথম দিন থেকে বলে আসছি, শেখার ইচ্ছা নেই, পারবো না, করবো না, ছেড়ে দিন, কোনো কিছু করবেন না। কিন্তু যদি না শিখেন, সর্বনাশ। ওকে, এখানে আপনি অনেকগুলো বই পাবেন। রেজিস্ট্রেশনের পরে, রেজিস্ট্রেশন যখন ডান হবে তখন আপনারা বই পাবেন। বইগুলো হচ্ছে অনেকগুলোই বই পাবেন আপনারা। ট্রেডিং থেকে ইনকাম সম্ভব কিন্তু সবাই কেন পারে না, বইগুলো পড়বেন, অনেক কিছু শিখতে পারবেন। ট্রেডিং থেকে ইনকাম, আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বইগুলো লেখা, ঠিক আছে, বইগুলো বানানো। ট্রেডিং থেকে ইনকাম সম্ভব কিন্তু, হ্যাঁ বেঙ্গলিতে, বাংলাতেই থাকবে। ট্রেডিং থেকে ইনকাম সম্ভব কিন্তু সবাই পারে না কেন? ইন্ট্রাডে ট্রেডিং প্রশিক্ষণ পরিকল্পনা, শেয়ার মার্কেট শেখার পর মাঠে নামার প্রস্তুতি। ঠিক আছে, ট্রেডিং দিয়ে ক্যারিয়ার, বিজনেস এবং হিউজ প্রফিট গড়ার 42টি একটা সিক্রেট কি পয়েন্ট পাবেন, সেগুলো পড়বেন ভালো করে। ঠিক আছে, অনেক কিছু লাইফে শিখতে পারবেন। তারপরে কেন মানুষজন লস করে, তার পুরো একটা বই পাবেন। ট্রেডিং থেকে ইনকাম সম্ভব কিন্তু সবাই পারে না কেন, সেই বইটা পাবেন। লাভের পথে, লাভ যদি করতে চান, গোপন কিছু সিক্রেট আছে, সেই বইটা পাবেন। 42টি সিক্রেট আছে যা জানলে ট্রেডিং হবে আপনার ক্যারিয়ার, সেই সিক্রেট গুলো আমি আপনাদের এই বইয়ে দিয়েছি, সেগুলো পড়বেন ভালো করে। 16টি সেক্টর আছে, এক সেকেন্ড, রিয়েকশন গুলো অফ করে দিই। মানুষকে বললে মানুষ আর মানুষ হবে না তো। ওকে, আপনারা পাবেন, আর কি পাবেন, 16টি সেক্টর পাবেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই বইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আরো ভাই বেশি করে পড়বেন, মোটামুটি এটা সবাই পড়বেন। এটা না পড়ে এক্সামে কিন্তু দিতে পারবেন না। প্রায় 16টি সেক্টর আছে, 240টা কোম্পানি আছে। ঠিক আছে, মানে মেন মেন যে 16টা সেক্টর আছে, এবং তার আন্ডারে আমি 240টা কোম্পানি
নিজের পার্সোনাল অ্যানালাইসিস করে আমি কিন্তু দিয়েছি। সেই কোম্পানির বাইরে আর কোনো কোম্পানি আপনাদের দেখতে হবে না বর্তমানে। মেন যেসব কোম্পানিগুলো টোটাল 16টি সেক্টর আছে, এনার্জি সেক্টর, কেমিক্যাল সেক্টর, পাওয়ার সেক্টর, এআই সেক্টর, টেকনোলজি, ফার্মা সেক্টর। তার মধ্যে টপ কোম্পানিগুলো, তার মধ্যে আবার আছে স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ। প্রত্যেকটা ভাগে ভাগ করে সাপোজ লার্জ ক্যাপে স্টক টপ 5 দেওয়া আছে, মিড ক্যাপে দেওয়া আছে, স্মল ক্যাপে দেওয়া আছে। এরকম করে টোটাল 240টা কোম্পানি দেওয়া আছে। ঠিক আছে? ভালো করে কিন্তু এটাও পড়বেন। কোশ্চেন কিন্তু পড়বে এগুলো থেকে। আর পাবেন ট্রেডিং এ লস হওয়ার মূল কারণ ও সাধারণ ভুলগুলোর কি পয়েন্ট পাবেন। ট্রেডিং এ যে লস হয় তার মূল কারণগুলো কি ও সাধারণ যে ভুলগুলো সবাই করে তার কি পয়েন্টগুলো পাবেন। ট্রেডিং ডে, ক্যারিয়ার, বিজনেস তো বললাম, আর কিছু নেই। এই এতগুলো বই আপনারা পাবেন। ঠিক আছে? এবার আপনাদের কোশ্চেন হচ্ছে যে স্যার আমরা রেজিস্ট্রেশন কি করে করব? সিম্পল, আপনাদের একটা লিংক দেওয়া হবে, সেখান থেকে করতে পারেন। না হলে আপনারা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন, sdtrader.site যে ওয়েবসাইটটা আছে আমাদের, এখানে আসবেন। এখানে আসার পরে আপনাদের প্রথমেই একটা রেজিস্ট্রেশন পোর্টাল ওপেন হয়েছে, দেখবেন। ঠিক আছে? একটা রেজিস্ট্রেশন পোর্টাল আপনাদের ওপেন হয়েছে, দেখতে পাবেন। এই যে ইউটিএটি যে এক্সাম টেস্ট, এখানে ক্লিক করতে পারেন, এখানে ক্লিক করতে পারেন। এই যে ইউটিএটি এক্সাম টেস্ট, এখানে ক্লিক করতে পারেন, বা এই যে একটা ছবি আছে অনলাইন এক্সাম, এই ছবির উপরেও ক্লিক করতে পারেন, ছবির উপরেও ক্লিক করতে পারেন। তো যেখানে হোক এক জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে এসে ফর্মটা ফিল আপ করবেন, রেজিস্ট্রেশন করবেন। এখানে কি করবেন, ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটেও যেতে পারেন, বা আপনাদের এখানে লিঙ্কটা দিয়ে দেওয়া হবে, রেজিস্ট্রেশনের ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। ক্লিয়ার? এখানে আপনারা আপনাদের নাম দেবেন, ইমেল আইডি দেবেন, ফোন নাম্বার দেবেন, আপনার প্রফেশন দেবেন, আপনি কি কাজ করেন। ঠিক আছে? অ্যান্ড আপনার স্টক মার্কেটে এক্সপিরিয়েন্স দেবেন, এবং আপনাদের রেজিস্ট্রেশনের জন্য 499 টাকা পেমেন্ট করতে হবে, যেটা আপনার এই স্ক্যানারটা ডাউনলোড করে বা এখানে স্ক্রিনশট করে পেমেন্ট করার পরে এখানে আপনাদের অ্যাড ফাইল যেখানে আছে, আপনাদের স্ক্রিনশট, পেমেন্টের স্ক্রিনশট পাঠাবেন। ওরা ভেরিফাই করে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে, দেন আপনি ওখান থেকে বইগুলো কালেক্ট করবেন। ঠিক আছে? বুঝতে পারছেন? সিম্পল, আপনারা আসবেন অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনারা এখান থেকে আসতে পারেন, বা আপনি আমাদের যে গ্রুপ আছে সেখানে আপনাদের ওই লিঙ্ক দিয়ে দেওয়া হবে। ক্লিয়ার? লিঙ্ক আপনাদের পাঠিয়ে দেওয়া হবে। ওকে? এবার আপনাদের কি সব কোশ্চেন টোশ্চেন আছে, এবার আপনারা হ্যান্ড রাইজ করুন। আমি